নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাতের খুব সহজ 6টি এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করছি। আর হাতের যে সমস্যাগুলো আমি বলছি সেগুলো দেখবেন খুব কমন সমস্যা, এবং আমার মনে হয় এই সমস্যা প্রায় প্রত্যেকেরই আছে। তো দেখবেন হাত মাঝে মাঝে আমাদের অবশ হয়ে যায়, হাতের আঙ্গুলগুলো ঝিনঝিন করে, হাতের এই যে অংশটা রয়েছে এই অংশটায় ব্যথা হয়। আবার অবশ অবশ লাগে, কোনো জিনিস হয়তো আমরা হোল্ড করে আছি মনের অজান্তে, কিন্তু কখন যে জিনিসটা পড়ে যায় আমরা বুঝতেও পারি না। বা হয়তো দেখবেন আটা মাখছি, আটা ঠিক মতো মাখতে পারছি না, বা কড়াইটা আমি ঠিক মতো করে নামাতে পারছি না। বা যারা অফিসে কাজ করেন অনেকক্ষণ ধরে তাদেরকে ল্যাপটপ কম্পিউটারে কাজ করতে হয়, বা আমরা যে ফোন নিয়ে সারাক্ষণ হয়তো হাতের মধ্যে ফোনটা ধরে আছি, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো আসে। অবশ অবশ লাগে, ঝিনঝিন করে। বা ছোট ছোট বাচ্চারা দেখবেন লিখছে, তো লেখার পরেও দেখবেন তাদের হাতে অনেক সময় ব্যথা হয়। তো এই সমস্ত ব্যথা মানে হাতের এই যে এই রকম ব্যথা, হয়তো দেখবেন এমন ব্যথা হয় কি রাত্রিবেলা মাঝে মাঝে আমাদের ঘুমটাও ভেঙে যায়। তো এই সমস্ত সমস্যার সমাধান আপনারা যদি এই ব্যায়ামগুলো খুব সহজ এবং খুব মানে ছোট থেকে বড় সবাই করতে পারবেন, এরকম আমি 6টা এক্সারসাইজ আজ আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো কিন্তু আমার মনে হয় আপনাদের খুব উপকারে লাগবে। আর আমি একদিন করে নিলাম ব্যাস হয়ে গেল সেটা নয়, আপনারা রেগুলার করুন। আপনাদের এই যে অনেকটা টাইম দেখবেন এই অংশটা ব্যথা হয়, হয়তো হাতে কোনো জিনিস একটা বই ধরতে গিয়েও কিন্তু অসুবিধা হচ্ছে, বা হয়তো দেখবেন কাপড়, আমরা জামা কাপড় যখন জলটা নিংড়ে দিই তখনও কিন্তু নিংড়াতে পারি না। তো এই সমস্ত সমস্যা, হাতের যাবতীয় সমস্যা আমি খুব সহজ আপনাদের সাথে 6টা এক্সারসাইজ শেয়ার করছি। আপনারা রেগুলার করুন, দেখবেন আপনারা অনেক উপকার পাবেন। এবং যদি আপনারা নিয়মিত এটা করতে থাকেন, আস্তে আস্তে আপনাদের সমস্ত হাতের সমস্যার সমাধান হয়ে যাবে, মানে সমস্ত ধরনের হাতের ব্যথা চলে যাবে। তাহলে চলুন আমরা দেখে নিই আমি কী কী এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর এক্সারসাইজ হলো নমস্কার ভঙ্গিতে দাঁড়াতে হবে। তো দেখুন, এই যে বুড়ো আঙুল দুটোকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। আর এই যে বাকি চারটে আঙুল রইল সেগুলোকে এইভাবে লাগাতে হবে। মানে আমরা যেমন নমস্কার করি ঠিক নমস্কার ভঙ্গিতে দাঁড়াতে হবে। বডি সোজা রাখবেন। এবার নমস্কার ভঙ্গিতে দাঁড়িয়ে এই যে বুড়ো আঙুল এই দুটোকে বডির সঙ্গে টাচ করে রাখতে হবে। কখনোই ব্যায়ামটা করার সময় এইভাবে করবেন না। আপনাকে বুড়ো আঙুল যে এই যে আমাদের বুড়ো আঙুল রয়েছে এই আঙুল দুটো বডিতে টাচ করে এক্সারসাইজটা করতে হবে। তো এইভাবে রাখলাম, রিল্যাক্স পজিশনে রয়েছি। এইবার এইটা থেকে আমাকে নিচে দিকে নামাতে হবে। আপনারা ঠিক যতটা নামাতে পারবেন ঠিক ততটাই কিন্তু নামাবেন, তবে চেষ্টা করবেন বডিটাকে সোজা করে রাখার। তো দেখুন, আর বুড়ো আঙুলটা পুরোটাই যেন আপনার বডিতে টাচ থাকে। তো দেখুন আমি কিভাবে নামাচ্ছি। এবার হোল্ড করব 1 2 3 4 5, again রিল্যাক্স। আপনার যতটা আপনারা নামাতে পারবেন ঠিক ততটাই কিন্তু নামাবেন, তবে বুড়ো আঙুলটাকে অবশ্যই কিন্তু বডিতে টাচ করে আপনাকে রেখে নামাতে হবে। এক্সারসাইজের ক্ষেত্রে আপনাদেরকে স্ট্রেট দাঁড়াতে হবে, মানে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার হাতটাকে ঠিক এইভাবে, মানে আঙ্গুলটা উপরের দিকে করবেন, ঠিক এইভাবে সোজা রেখে আঙ্গুলটা উপরের দিকে রাখবেন। এই যে নিচের দিকে না, উপরের দিকে রাখবেন। হাতটাকে এইভাবে সোজা রেখে আঙ্গুলটাকে উপরের দিকে রাখতে হবে। অপর হাত দিয়ে এইভাবে ধরতে হবে। ধরার পর এইভাবে নিজের দিকে আঙ্গুলগুলোকে টানতে হবে। 1 2 3 4 5, দেন রিল্যাক্স। আবার 1 2 3 4 5। এইভাবে আপনারা সকাল সন্ধে এটা 5বার করে করুন।
এবং অবশ্যই করুন, দেখবেন হাতের সমস্ত রকম ব্যথা কিন্তু চলে যাবে। এক্সারসাইজে আমরা হাতটা সোজা হয়ে দাঁড়িয়ে হাতটাকে এইভাবে উপর দিকে করেছিলাম, মানে আঙুলটা উপরের দিকে করেছিলাম। এবার আঙুলটাকে আমরা নিচের দিকে করব। দেখুন ঠিক এইভাবে নিচের দিকে করতে হবে। নিচের দিকে করার পর এই যে অপর হাত দিয়ে আবারও ঠিক এইভাবে হোল্ড করতে হবে। হোল্ড করার পর নিজের দিকে টানতে হবে, এই যে নিজের দিকে এইভাবে টানতে হবে এবং হাতটাকে একটু এইভাবে বেঁকিয়ে দিতে হবে। বেঁকিয়ে দেওয়ার পর 1 2 3 4 5 এইভাবে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। এই ব্যায়ামটাও আপনারা রেগুলার সকাল সন্ধে মানে যে কোনো টাইম আপনারা করতে পারেন। এইভাবে 5 বার করে করুন, ভীষণ উপকারে পাবেন। 4 নম্বর এক্সারসাইজের জন্য এরকম একটা বোতল লাগবে। দেখুন বোতলটাতে আমি জল ভর্তি করে নিয়েছি, তবে যে এত বড়ই বোতল ইউজ করতে হবে তার কোনো মানে নেই, তবে ওয়েটটা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে বাড়াতে হবে। তো দেখুন আমি একটা বড় বোতলে নিয়েছি। এবার আমি ধরছি কিভাবে, বোতলটাকে এইভাবে ধরছি, এই যে এইভাবে বোতলটাকে ধরছি। অনেক সময় আমরা জিনিসপত্র ঠিক মতো করে ধরতে পারি না, হোল্ড করতে গিয়ে পড়ে যায়। তো এই এক্সারসাইজটা করবেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এইভাবে ধরবেন। এবার এই হাতটা আমি এইখানে দেবো, মানে অপর হাতটা ঠিক এইখানটাতে দেবো। এই এক্সারসাইজটা আপনারা টেবিলে হাত রেখেও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আমি এই বোতলটাকে নিচে দিক করব। 1 2 3 4 5 আবার উপর দিকে করব। 1 2 3 4 5 আবার নিচের দিকে করব। 1 2 3 4 5 আবার উপর দিকে করব। 1 2 3 4 5 নম্বরের এক্সারসাইজ। আমরা আগের এক্সারসাইজে বোতলটা এইভাবে ধরেছিলাম, এবার বোতলটাকে এইভাবে ধরতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই এক্সারসাইজগুলো আপনারা টেবিলে হাত রেখে করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই যে বোতলটাকে আমি ধরে নিয়েছি। এবার দেখুন এই যে আমি ধরেছি, ঠিক এইভাবে ধরবেন। ধরার পর এই যে এই হাতটা এইখানে সাপোর্ট দেবেন। এবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে যতবার পারেন ততবার করবেন। এক্সারসাইজের ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, এই যে হাতটা এইটা সোজা করে রাখবেন। এই যে হাতটা, এই যে আমাদের 4টে আঙ্গুল, এই যে আমি ধরুন দুটো এইভাবে একটু একটু আলাদা করে নিলাম, কিন্তু আমাকে হাতটাকে সোজা রাখতে হবে। এইবার এই দুটো আঙ্গুলকে ধরতে হবে, ধরে এইভাবে নিজের দিকে টেনে হোল্ড করে থাকতে হবে। আপনি যতটা সময় পারেন ঠিক ততটাই করবেন। 1 2 3 করে হয়তো 10 সেকেন্ড 12 সেকেন্ড, কিন্তু এটাকে আপনাকে রিপিটেশন মানে বারবার করতে হবে। তো এইভাবে আপনাদেরকে হোল্ড করে ধরে রইতে হবে। এটা বারবার করুন, খুব ভালো এক্সারসাইজ। হাতে যে রক্ত চলাচল সেটা বাড়বে এবং খুব উপকৃত হবে। শেষে হাতগুলো রিল্যাক্স করার জন্য আপনাকে এইভাবে ঝাড়তে হবে, কয়েক সেকেন্ড এইভাবে ঝাড়বেন। আর এই এক্সারসাইজগুলো রেগুলার করবেন, দেখবেন হাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। তারপর হাতে যে ভার ভাব, অবশ লাগা, ঝিনঝিন সমস্ত রকম আপনাদের অসুবিধা বা প্রবলেম সেগুলো মিটে যাবে। তবে হ্যাঁ, একদিন করলে কিন্তু কিছুতেই হবে না, এগুলো কিন্তু আপনারা রেগুলার প্র্যাকটিস করুন। আপনারা এই সহজ এক্সারসাইজগুলো রেগুলার করুন আর চেষ্টা করবেন দিনে 2 বার করা। কোনো অসুবিধা নেই, যখন আপনারা হয়তো সকাল সন্ধে করতে পারেন বা ঘুমানোর আগেও করতে পারেন, বসে বসেও কিন্তু এক্সারসাইজগুলো করা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।